হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি। বেবিটা আমার একদম বাইরেই বের হতে পারছে না, জানলার কাছে দাঁড়িয়ে শুধু একে ওকে ডাকছে আর কথা বলছে। কি আর করবে, বৃষ্টির কারণে তো বেরই হতে পারছে না একদম বাইরে। ওই যে সামনের বাসায় একটা বাচ্চা থাকে, ওর নাম জিয়া। ও সারাদিন এই মাঠে খেলা করে পানিতে, আর আমার বাচ্চাটাই জানলায় দাঁড়িয়ে শুধু ওকে ডাকে ওর সাথে খেলা করতে। ও ডাকে এই জিয়া এই জিয়া, এভাবে ডাকে। আর এই যে কিছু বাচ্চারা স্কুলে যাচ্ছিল, ও তাদেরকে ডেকে ওর সাথে কথা বলছে। আর করবে বেচারা, এইদিকে মায়েরও অসুখ, জ্বর ঠান্ডা, ওইদিকে সেও কোনো খেলার সাথী নেই, নানাও ছিল না ঘরে। সে শুধু একবার এই জানলা একবার ওই জানলা এভাবে করছে। একবার এই সোফায় উঠে এইটা ওইটা ধরবে, একবার ওই সোফায় গিয়ে একে ওকে ডাকবে, কথা বলবে। আজ সারাদিন শুধু এইসবই করছে। এই যে উঠে হাতের কাছে যা পাবে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে আবার নিচে নেমে আবার আরেক সোফায় উঠবে। তার সারাদিন হলো এই কাজ। এই যে তার ভিডিও করতে করতে পাশ দিয়ে আম্মু ডাক দিল যে ছেলের জন্য কিছু রান্না করতে হবে কিনা। তো আমি বললাম ওর জন্য এক পিস মাছ একটু পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে ভুনা করে দাও। মাঝে সাথে যখন আমার একদমই ইচ্ছা করে না, তখন ওকে এভাবে একটু সামান্য পেঁয়াজ আর একটু রসুন দিয়ে ওকে মাছটা ভুনা করে। এই যে তার নানা আসলে তারপর সে তার নানার সাথে চলে গিয়েছে মাঠে, এই যে বৃষ্টির পানিতে খেলা করতে। ওর মনটা সব সময় চাচ্ছিল যে এইভাবে মাঠে সব যখন ছেলেপিলেরা বাচ্চা কাচ্চারা খেলা করে, ও এইভাবে যে ওদের সাথে খেলা করবে, কিন্তু ও তো পারে না, ওকে তো যেতে দেওয়া হয় না। আজ গিয়ে সে একদম মহা আনন্দে যতক্ষণ পারছে ততক্ষণ এভাবে পানির ভিতর খেলা করছে। আর এই যে পড়ে যে তার সব গায়ে কাদা পানি মেখে কি অবস্থা। যদিও অবশ্য ঠান্ডা লাগার একটু ভয় আছে এই সময়, কারণ যেহেতু আমারও জ্বর ঠান্ডা, এই জন্য ওকে বেশিক্ষণ রাখিনি, যতটুকু পারছে ততটুকুই খেলছে। মাঠে গিয়েই ও একদম আনন্দে আত্মহারা, মনে ভাবছে আমি কি যেন একটা না পেয়ে গেছি। সে একবার এইদিকে দৌড়াচ্ছে একবার ওইদিকে দৌড়াচ্ছে, মানে তাকে আর ধরে রাখে কে? একবার ঘাস কুড়াচ্ছে, একবার পানি নিয়ে খেলছে, একবার পানি ছিটাচ্ছে, মানে তার আর খুশির অন্ত নেই। তো আমি ভাবলাম বাচ্চাটা এই কয়দিন যেহেতু ঘরের ভিতর আটকা ছিল, যাক একটু খেলা করেই নি, যেভাবেই হোক একটু খেলতে থাকুক, এতে ওর মনটাও একটু ভালো হবে। সে তো কোনোভাবেই এখান থেকে আসবে না, তারপরেও তাকে জোর করে নিয়ে এসে গোসল করিয়ে। আম্মু আজ মোচা রান্না করছিল, সে মোচা এবং একটুখানি লেবুর রস দিয়ে ভালোভাবে ভাতটা মেখে আস্তে আস্তে মাছ দিয়ে মেখে তাকে খাওয়ানোর জন্য রেডি করছিলাম। আমি কিন্তু আরহামকে প্রায় রোজই একটু একটু করে লেবুর রস দিই, কারণ ওর তো ভিটামিন সি এরও প্রয়োজন আছে। আপনারাও আপনার বেবিদের ভিটামিন সি হিসেবে লেবুর রসটা দিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।